জয়গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুটি ভাই সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই স্থূলদেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন, এটা আমি আপনাদের কাছে আশা রাখছি। আর আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন ভিডিও দেওয়ার জন্য, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সেই সাথে যারা আমার নাম্বার চান, নাম্বার সবসময় আমি একটা কথা বলি, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে। তো সেইটা সেখানে আপনি ফেসবুক পেজকে ফলো করে আপনি আপনার মতামত জানায়েন, কমেন্টস করেন, বেশি প্রয়োজন পড়লে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে ফোন বা মেসেজ করেন। আর সরোদয় নিয়ে অনেকেই সরোদয় জ্ঞান নিয়ে অনেকে অনেক কোশ্চেন করেন। তো যদি শিখতে চান আপনারা শিখতে চাইলে আমি অসুবিধা নেই, আমি চেষ্টা করবো আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে দেওয়ার জন্য। আপনারা একজোট হন, আমি শেখানোর চেষ্টা করব। নতুবা আপনারা আমাকে ফোন করেন, অনেক ফোন আসে, তো একজনের কথা বললে অনেক সময় কথা বলে, তথ্যের বিষয়, তো সেই ক্ষেত্রে লোকজন একত্রিত হলে আমি একটা টাইম দিলে আমার জন্য সুবিধা হয়। নতুবা আপনারা পার্সোনালি যদি কোনো কিছু জানতে চান, শিখতে চান, আমাকে নক করেন, কোনো সমস্যা নেই, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। তো যেটা আমাকে কোশ্চেন করেছে, দাদা এত সরোদয় শাস্ত্রে এমন কি গোপন বিষয় আছে, এমন কি, যেহেতু আমি সরোদয় নিয়ে কথা বলি, এমন কি গোপন বিষয় আছে, এমন গোপন কোন টেকনিক আছে যে সরোদয়কে আপনি এত গুরুত্ব সহকারে প্রাধান্য দেন, এবং শ্বাস নেওয়া এবং ছাড়ার সাথে এই কিসের সম্পর্ক? এটা তো কোনো কথা হইলো, এরকমও কমেন্টস আসে, এটা কোনো কথা হইলো, এর কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা আছে? অবশ্যই সাইন্টিফিক ব্যাখ্যা আছে, অবশ্যই সাইন্টিফিক ব্যাখ্যা আছে। সরোদয় বিজ্ঞান টোটালি আপনার সায়েন্স, এখানে সায়েন্সের বাইরে কিছুই না, সম্পূর্ণই সায়েন্স। আসি আমরা সায়েন্টিফিক দৃষ্টিকোণেই সরোদয় বিজ্ঞানকে একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে পৃথিবী তা নিজস্ব শক্তিতে চলে, একটা শক্তির উপরে ভিত্তি করে চলে, ঠিক আছে? একটা শক্তির উপরে ভিত্তি করে চলে, কোনো একটা শক্তি দ্বারাই এই ব্রহ্মাণ্ড চলছে। হয়তো সেই শক্তিটা আমরা দেখতে পারি না, তো শক্তিটা দেখতে পারি না। শক্তি হলো এরকম একটা জিনিস, শক্তিকে আপনি কনভার্ট করে আরেকটা শক্তিতে রূপান্তরিত করতে পারবেন, কিন্তু সেটাকে আপনি নিঃশেষ করে দিতে পারবেন না। কোনো একটা ম্যাটার, কোনো একটা বিষয়কে আপনি হয়তো আপনার নিঃশেষ করে দিতে পারেন, হয়তো বা, যদিও পারা সম্ভব না, কারণ সেটার অনুপরমাণু হলেও থাকবে, কিন্তু ওই ম্যাটারটা ওই আকৃতিতে রইল না। কিন্তু এই যে শক্তি, ঠিক আছে, শক্তিকে কনভার্ট করে আরেকটা শক্তিতে রূপান্তরিত করা যায়, কিন্তু সেটাকে কখনো শেষ করা যায় না। তাই ব্রহ্মাণ্ডে যত কাজকাম হচ্ছে, যত ক্রিয়া হচ্ছে, যত কিছু মিল্ক ফ্যাক্টরি থেকে শুরু করে আমরা যা যাবতীয় কাজ করছি, একটা শক্তিকে রূপান্তরিত করে আরেকটা শক্তির ভিতরে কনভার্ট করে নিয়ে যায়, ঠিক আছে? কনভার্ট করে নিয়ে যায়। যেমন ডিসি কারেন্টকে এসি কারেন্ট বানাইলে, ডিসি একটা শক্তি, সেটাকে এসি কারেন্ট বানালে এসি একটা শক্তি হলো। ঠিকই একটা বিদ্যুৎ, সেটা আবার ঘর্ষ বিদ্যুৎ হইল, বিদ্যুৎ একটাই, রূপান্তরিত হইল শক্তি। এখন এখানে 240 ভোল্টের বিদ্যুৎ আছে, সেটাকে কমিয়ে আপনি 12 ভোল্টে নিয়ে আসলেন, শক্তিকে জাস্ট আপনি রূপান্তরিত করলেন, কমিয়ে আনলেন। এইরকমই, যেহেতু শক্তি দেখতে পারি না, আমার দেহ এরকম একটা শক্তি আছে, যে শক্তি দ্বারা আমি চলি, এটা দেখা যায় না। এখন এই যে শক্তিটা আমার দেহে আছে, সেটা কি এই বাহিরে নাই? আমি কি জানি আদৌ? শাস্ত্র বলছে সেই শক্তি সব জায়গায় আছে, যেটা আমার দেহে আছে সেটা সব জায়গায় আছে, যেটা প্রাণ নামক ঊর্জা বা প্রাণ নামক শক্তি, সেটা সব জায়গায় আছে। এখন এই যে প্রাণ শক্তি, এই প্রাণ শক্তির যে পজিটিভ এনার্জিটা আছে, সেটা যদি আমি বাহিরের প্রাণ শক্তির সাথে কানেকশন করতে পারি, তাহলে আমার মোটামুটি 70, 80, 90% সমস্যার সমাধান হয়ে যায়। এখন এইটা আমরা বাহিরের প্রাণ শক্তির সাথে ভিতরের প্রাণ শক্তির সম্পর্ক আমরা করতে পারি না, আমরা ওই জিনিসগুলো বুঝি না, যার জন্য আমাদের পৃথিবীর এত সমস্যা, আমাদের এত স্ট্রেস, আমরা এত চিন্তা চেতনা করি, আমাদের শারীরিক অসুস্থতায় এত কিছু ভুগি, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে। কেন? যদি একটা শক্তি ক্লকওয়াইজ ঘুরে, আমি যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরি, আমাকে বলতেছে তুই ডাইনে যা,
ঠিক আছে, আমি যদি বামে যাই তাহলে কি আমি তার সাথে মিশলাম, সেই শক্তির সাথে মিশলাম? কখনোই মিশলাম না। তো যে শক্তি ব্রহ্মাণ্ডে যেভাবে চলতেছে সেই শক্তির সাথে যদি আমি আমার কানেকশন তৈরি করতে পারি, আমি আমার কানেকশন যদি তৈরি করতে পারি, তাহলেই আমার মানে আমি পজিটিভ দিকে চললাম। যেমনটা ধরুন, আমরা অনেক সময় মন্দিরে যাই, সত্যি তো দেখতে পারি না, কিন্তু শাস্ত্র বলছে যে আমি সব জায়গায় বিদ্যমান, আমার ছাড়া আর কোনো কিছু নেই। এই জিনিসটা যদি বোঝেন তাহলে সত্যিটা বুঝবেন। ঠিক আছে, আমি সব জায়গায় বিদ্যমান, আমার হতে সব কিছু সৃষ্টি, আমি ছাড়া ব্রহ্মাণ্ডে কিছুই নাই, যেটা পরমাত্মা পড়লি, তাহলে পরমাত্মা সব জায়গায় বিদ্যমান, আমার ভিতরেও বিদ্যমান। ঠিক আছে, যে কোনো জায়গায় যে কোনো ফরম্যাটে বা যে কোনো ফর্মে আসেন, সেই ফর্মটা মানে তার যে ফরম্যাট, তার যে ফর্ম, সেই ফর্মটা যদি আমি বুঝতে পারি তাহলে তার সাথে আমি কানেকশন তৈরি করতে পারি, নতুবা না। এখন তার সাথে আপনি কানেকশন কীভাবে তৈরি করবেন? এই আপনি ঘড়ি মানে যেভাবে ঘুরছে, ধরুন শক্তিটা ওইভাবে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। যে সমস্ত শক্তি ক্লকওয়াইজ ঘুরে সেটা পজিটিভ শক্তি, যে সমস্ত শক্তি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে সেটা নেগেটিভ শক্তি। তো এই জিনিসটা যদি বোঝেন তাহলে ক্লকওয়াইজ আপনার শক্তিকে ক্লকওয়াইজ ঘোরানোর জন্য চেষ্টা করেন। ইভেন আমি যে আজকে একটা টেকনিক বলি, গোপন কথা বলি, এটা অনেক গোপন। আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি না, এই নিঃশ্বাসটাও ক্লকওয়াইজ, ভিতরে ক্লকওয়াইজ ঘুরে, ঠিক আছে, তারপর আবার বাহিরে আসে, ক্লকওয়াইজই ঘুরতেছে। এখন শক্তি দেখেন কিভাবে কাজ করে। যেমন আমাদের শক্তি কিন্তু আবার ব্যালেন্সও হচ্ছে, মানে তার যে ব্যালেন্স, তার যে মানে স্থিরতা, সেটাও সে মানে করে, প্রকৃতিতে সেটা সে করে। তো সেটা নিয়ে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, আমি আর একটা ভিডিওতে বলবো। এখন আমি কানেকশন মানে শক্তির সাথে কীভাবে কানেকশন সৃষ্টি করবেন সেটা বলছি। এই যে জামাটা গায়ে দিয়েছি, এই যে শার্টটা, এই টি শার্টের মাঝেও আপনার মানে নেগেটিভ শক্তি আসতে পারে, দেখা যায় না তো, ওটা একটা আলাদা ফরম্যাট, শক্তি তো দেখা যায় না, দেখা যায় না তো, আসতে পারে। তো এইটাই যাতে নেগেটিভ শক্তি না আসে, এই শার্টের মাঝে যাতে নেগেটিভ শক্তি না আসে, সেই জিনিসটাও আপনার জানতে হবে। এটাও একটা বিজ্ঞান, কারণ আমার প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা আবামণ্ডল আছে, এই বিষয়ে আরেকটা পার্ট তৈরি করবো, আবামণ্ডল কীভাবে আপনি স্ট্রং করবেন। ঠিক আছে, আপনার কীভাবে আবামণ্ডল কীভাবে উইক থাকে, আবামণ্ডল কীভাবে নেগেটিভ এনার্জি এন্ট্রি করে, আবামণ্ডল কীভাবে পজিটিভ এনার্জি আপনার বেশি তৈরি হয়, সেটাও নিয়ে আমি ভিডিও দেবো। তো এই টি শার্টটাও আপনার নেগেটিভ এনার্জি আনতে পারে এবং আসেও। এটা সাধু সন্ন্যাসীরা কিন্তু জানেন, যখনই আমি কোথাও যাব, তো সবচেয়ে উত্তম জিনিস হলো আপনি আপনার শক্তিকে ভালো করে বুঝেন। সেটা হলো কি, আমাদের কৃষ্ণপক্ষ আছে, শুক্লপক্ষ আছে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ তো আমরা জানি। কৃষ্ণপক্ষে আমরা সাধারণত সূর্যনারী স্ট্রং থাকে, ঠিক আছে, আর শুক্লপক্ষে আপনার চন্দ্রনারী স্ট্রং থাকে। এখন পৃথিবীতে শুক্ল হলো চন্দ্র তো পৃথিবীকে আকর্ষণ করে, এবং চন্দ্রের সাথে জলের একটা বিশাল সম্পর্ক। আমাদের শরীরে কিন্তু জলের পরিমাণই বেশি, প্রায় 75% জলের পরিমাণ। এখানে 15 দিন আপনার চন্দ্রনারী চলে আর 15 দিন আপনার সূর্যনারী চলে। তাহলে একজন আর আরেকজন সমানই চলে, কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে চন্দ্রনারী আমাদের যে লুনার ক্যালেন্ডার, আমাদের যে সন্তান ক্যালেন্ডার, সেটা কিন্তু মানে এই তিথি দ্বারা চলে, তিথি দ্বারা যদি চলে, তাহলে আমার যখন চন্দ্রের প্রভাব আমার শরীরে পড়ে, যখন শুক্লপক্ষ হয়, যখন আমার চন্দ্রের প্রভাব আমার শরীরে পড়ে, আমার শরীরের জলতত্ত্ব কিন্তু তখন অনেকটা বেশি অ্যাক্টিভ হয়। আর জলতত্ত্ব আমার শরীরে বেশি, জলের পরিমাণ আমার শরীরে বেশি, জলতত্ত্ব যত বেশি অ্যাক্টিভ হবে, তখন আমার শরীরের জলতত্ত্বের ক্রিয়াকলাপ তত বৃদ্ধি হতে থাকবে। তো এই যখনই জলতত্ত্ব অ্যাক্টিভ হলো, চন্দ্রের প্রভাব আমার শরীরে পড়লো,
চন্দ্রের প্রভাব আমার শরীরে পড়ুক। তো এখন আমার এই চন্দ্রের যে শক্তি আছে সেই চন্দ্রের শক্তির সাথে কানেকশন তৈরি করতে হবে। চন্দ্র শক্তি নেগেটিভ এনার্জি আপনার শরীরে পজিটিভ এনার্জি আপনার শরীরে বেশি 75%ই আপনার পজিটিভ এনার্জি। দেখেন এত বেশি পজিটিভ এনার্জি আমার শরীরে, যেহেতু জলের পরিমাণ আমার শরীরে বেশি, সেহেতু পজিটিভ জিনিসের পরিমাণ আমার শরীরে অনেক বেশি। এত পরিমাণ পজিটিভ এনার্জি আমার শরীরে, এত ভাগ আছে, তারপর আমি সেগুলো কাজ করতে পারি না। আমি তার সাথে পজিটিভ এনার্জির সাথে আমি কানেকশন তৈরি করতে পারি না। কেন করতে পারি না? শুধু আমার উল্টাপাল্টা চলাচলের কারণে। তো আপনি এই চন্দ্রের সাথে কানেকশন তৈরি করবেন। সেটা কীভাবে? যখনই আপনার শুক্লপক্ষের প্রতিপদা শুরু হবে, আমি কি বলছি, আপনার সনাতন ক্যালেন্ডারের উপরে চলবেন, আপনি ইংরেজি ডেটের উপর না, এবং সূর্যোদয় শাস্ত্রে হলো সূর্য উদয় শুরু করে, মানে সূর্য উদয় যখন শুরু হয় তখন থেকে হলো সূর্যোদয় শাস্ত্রের গণনা শুরু। যখনই শুরু হবে তখন যেহেতু আপনার চন্দ্রস্বর চলেছে, তো সেই স্বর অনুযায়ী আপনি বিছানা থেকে উঠবেন। এগুলো নিয়ে আমি পূর্বে অনেক ভিডিও দিয়েছি। বিছানা থেকে উঠে, ঠিক আছে, ওই দিকে ঘুরে, ওই অঙ্গ আপনার ওই সাইড, শরীরের ওই সাইড আপনি টাচ করে আপনি যখনই পৃথিবীতে পাটা রাখবেন, আপনার ওই পাটা, কৃষ্ণপক্ষে যদি শুক্লপক্ষে যদি আপনার প্রতিপদা হয়, তাহলে অবশ্যই আপনার বাম পাটা মাটিতে রাখতে হবে। যখনই আপনি বাম পাটা ইনহেল করে দমটাকে টান দিয়ে নিয়ে আপনি ধরে দমটা নাভি পর্যন্ত মাস্টবি নিতে হবে। নাভি পর্যন্ত নিলে আপনার প্রাণশক্তি ব্রহ্মমূলে গেল। প্রাণশক্তি ব্রহ্মমূলে গেলে অনেক লাভ, এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি পূর্বে, প্রয়োজনে আরও দেব। যখনই আপনি ইনহেল করে নাভি পর্যন্ত আপনার বায়ুটাকে নিয়ে আপনি পৃথিবীতে পাটা রাখলেন, আপনি সমস্ত পজিটিভ শক্তির সাথে কানেকশন হয়ে গেল। সমস্ত পজিটিভ শক্তির সাথে আপনার কানেকশন হয়ে গেল। এই যে আপনি যে সিস্টেমে চলতেছেন, প্রথমত আপনি কানেকশনটা তৈরি করলেন সকালবেলা উঠেই, সেই যে তিথি বার এবং দিন আছে শুক্লপক্ষের, সেভাবে কানেকশন তৈরি করলেন। এখন ঘর থেকে যখন বের হবেন, তো প্রত্যেকটা জিনিসের তার একটা নিজস্ব আবামণ্ডল আছে। ঘর থেকে যখন বারান্দায় বের হবেন, ওইটাও একটা মণ্ডল। বারান্দা থেকে যখন আপনি উঠোনে বের হবেন, ওইটাও একটা মণ্ডল। এখন আপনি এদের সাথে কানেকশন তৈরি করতে যাবেন। সেটা কীভাবে? সেটা হলো সগুণ স্বরে কানেকশন তৈরি করতে যাবেন। মানে যে স্বরটা চলে ওই পাটায় আগে দিয়ে প্রথম দিয়ে আপনি বের হয়ে যাবেন। যদিও এখানে আরও বেশ কিছু সূত্র আছে, তো আপনি প্রথমত এই জিনিসগুলো জানেন। এই যে কানেকশন তৈরি করলেন, তো আপনার এত যে নেগেটিভ এনার্জি আপনার শরীরে ছিল, তখন তারা আস্তে আস্তে কাটতে থাকবে। আপনি পজিটিভ এনার্জির সাথে কানেকশন হচ্ছে। এখন এই পজিটিভ এনার্জি, এত পজিটিভ এনার্জির সাথে কানেকশন হওয়ার পরবর্তীতে আমাদের পজিটিভ এনার্জি খুব দ্রুত লো হয়ে যায়। তার কারণ সবচেয়ে দ্রুত আপনার এনার্জি লো হবে, 2টা দিন আপনার সবচেয়ে দ্রুত এনার্জি লো হবে। যেহেতু 15 দিন আমার মাসটাকে ভাগ করা, সৌরদের বিজ্ঞান অনুসারে 15 দিন মাসটাকে ভাগ করা, সেহেতু যদি কৃষ্ণপক্ষের প্রতিপদায় কানেকশন আপনি বা পা দিয়ে পৃথিবীর সাথে করলেন, ঠিক আছে, তাহলে আপনার পজিটিভ এনার্জি খুব দ্রুত লোপ হয়ে যাবে। প্রতিপদায় যখন থেকে শুরু হয়ে যাবে, তখনই আপনি মানে এন্ট্রিতেই গলত, ফার্স্ট এন্ট্রিতেই আপনি ভুল। ফার্স্ট এন্ট্রিতেই যদি আপনি ভুল করে ফেলেন, ঠিক আছে, তো পাশ করে আপনার পজিটিভ এনার্জি এত তৈরি করেছেন, সেগুলো নিচে নেমে আসবে। সেম একই অবস্থায় যদি শুক্লপক্ষের প্রতিপদায়, ঠিক আছে, আপনি এন্ট্রি গলত করেন, আপনি ডান পা মাটিতে, সকালবেলার মাটিতে যে কানেকশন তৈরি করছেন ব্রহ্মাণ্ডের সাথে, আপনার পজিটিভ এনার্জি তপাস করে নিচে চলে আসবে। তখন তার মানে কি, আপনি এন্টি ক্লকওয়াইজ ঘুরলেন, প্রকৃতির তালে ঘুরলেন না, এন্টি ক্লকওয়াইজ। যখনই উল্টা ঘুরবে, তখন এই সমস্যাগুলো হবে। এর জন্য যে শক্তি যখন যে উপায়ে চলে, তার সাথে ওইভাবে আপনার কানেকশন তৈরি করতে হবে, ওইভাবেই আপনার 100% কানেকশন তৈরি করতে হবে। তো আপনি যখনই প্রতিদিন আপনি চলার সময় আপনি সগুণ স্বরে চলবেন, এবং আপনাদের স্বরটাকে খেয়াল করে চলতে হবে। স্বরের যে প্রণালী আছে, সেই প্রণালী মেনে। এইগুলো আমরা মানে এই ভুলটা তো করেই থাকি। হয়তো আমি 14 দিন আমি খুব ভালোভাবেই চলছি, আমার পজিটিভ এনার্জি তৈরি করছি, কিন্তু এন্ট্রিতেই যদি গলত হয়, তাহলে সম্পূর্ণ পজিটিভ এনার্জি আপনার শেষ হয়ে যাবে।
এই এক জায়গায় আপনার পজিটিভ এনার্জি খুব দ্রুত নেমে যায়, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা প্রকৃতির সাথে, প্রকৃতি তখন যেহেতু প্রকৃতির মানে যখন সে পক্ষ শুরু করছে তখনই ভুল করছি, তো প্রকৃতিও আমার সাথে তখন বিরূপ আচরণ করা শুরু করে। এইগুলো একটা জায়গায়। আরেকটা জায়গায় আমাদের এনার্জি খুব দ্রুত উপরের দিকে উঠে, দ্রুত এনার্জির সাথে কানেকশন হইতে পারি, ফ্রিকুয়েন্সি এবং ভাইব্রেশন খুব দ্রুত বাড়ে, এবং ওই জায়গায় আবার অনেক দ্রুত কমে যায়। বেশ কিছু জায়গা আপনার খেয়াল করতে হবে। এনার্জি ক্রিয়েট করতে হলে, আপনার পজিটিভ শক্তি ক্রিয়েট করতে হলে, আপনার আধ্যাত্মিক, ভৌতিক, আদিভৌতিক যদি আপনি লাভ উঠাতে চান, তাহলে আপনার এই এনার্জিগুলো বুঝতে হবে কোথায় কী ধরনের এনার্জি আপনার থাকে, কোথায় কী ধরনের এনার্জি কীভাবে কাজ করে, সেই জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা বিভিন্ন উপাসনালয়ে যাই, বিভিন্ন সাধু সঙ্গ করি, অনেক জায়গায় অনেক তত্ত্বকথা হয়, অনেক জায়গায় অনেক বৈষ্ণব সেবা হয়, ঠিক আছে। বিভিন্ন মানে যে সমস্ত জায়গায় স্রষ্টার গুণকীর্তন করা হয়, ওই সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণ পজিটিভ এনার্জি থাকে। এই সমস্ত জায়গায় গিয়েও আমরা আমাদের এনার্জিকে অনেক লস করি, আবার কেউ এনার্জি অনেক লাভ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, আপনি যখন কোনো মন্দিরে ঢোকেন, মানে এই সমস্ত জায়গায় যখন ঢোকেন, আপনি খুব ভালো করে স্বরকে চেক করে নেবেন, স্বরকে চেক করে ইনহেল করে আপনি, কারণ ওই জায়গায় পর্যাপ্ত, এক জায়গায় মনে করেন একটা মন্দির বা একটা আমরা ভালো খুব জায়গায় যাই, তো ওই জায়গায় তো পর্যাপ্ত পজিটিভ এনার্জি আছে, যার জন্য এত পজিটিভ এনার্জি থাকার দরুনই ওই এনার্জি মানুষকে আকর্ষণ করছে এবং ওই মানুষগুলো ওইখানে যাচ্ছে, ঠিক আছে, ওইখানে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি যাই ওই জায়গায় আমার উল্টা পাটা ঢুকিয়ে দিই, মানে যেটাকে বলা হয় কাজে বায়ে হাত দেওয়া, ঠিক আছে, তাহলে আমার জন্য কি সুফল বয়ে আনবে? কখনোই না। ওই এনার্জি যেটা ক্লকওয়াইজ ঘুরতেছে, যেটা পজিটিভ এনার্জি, ঠিক আছে, তার সাথে তো আমাকে ওই বিহেভটাই করতে হবে। আমাকে কি করতে হবে? আমার এনার্জি চেক করে, আমার নাসিকা চেক করে, যে নাসিকাটা চলতেছে সেই পাটা আগে বাড়িয়ে সেই জায়গাটায় ঢুকতে হবে, এনার্জি। নিঃশ্বাসটা নেওয়ার পর দমটা বন্ধ করে সেই জায়গায় ঢুকলেন। এই ক্রিয়াটা আপনার সব জায়গায় করতে হবে। যখন সব জায়গায় করবেন, তখন প্রকৃতির যে পজিটিভ এনার্জি আছে তার ক্লকওয়াইজ আপনি ঘুরতেছেন। যদি আমি উল্টা পা দিয়ে ঢুকি, সেখানে উল্টাভাবে ঢুকি, তাহলে আমার যে পজিটিভ এনার্জি ক্রিয়েট করছি, যেরকম বললাম পূর্বে, ওইরকম আমার পজিটিভ এনার্জি ওখান থেকে ডাউন হয়ে যাবে, ঠিক আছে, উল্টা পা দিয়ে ঢুকলাম, আবার উল্টা পা দিয়ে বের হলাম, তাহলে তো লাভের জায়গায় মানে লোকসানই আমার বেশি হবে। এই সমস্ত জায়গায় গেলে সবসময় আপনি আপনার স্বরকে খেয়াল করে যাবেন, এবং যদি স্বর আপনার পরিপূর্ণভাবে স্বরজ্ঞান হয়ে যায়, আপনি বুঝতে পারেন, তো ওই জায়গায় যাওয়ার পরবর্তীতে এই দেখেন প্রণামটা এইভাবে করবে, টাচ থাকবে, এই আঙুলে সবার সাথে সবাই টাচ থাকবে, এই পঞ্চমহাভূত সাথে টাচ থাকবে, এরকম না, এরকম গ্যাপ না, এইরকম টাচ করে, ঠিক আছে। তাহলে আপনার পজিটিভ এনার্জি আরও উপর দিকে উঠবে, আরও অনেক স্ট্রং হবে। তো এইভাবে আমরা আমাদের এনার্জিগুলোকে স্টোরেজ করতে পারি। আমাদের প্রকৃতির সাথে আমরা ভালো ব্যবহার করলে, প্রকৃতির সাথে তাল মিলিয়ে চললে আমাদের জীবনেও তার প্রভাব বিশালভাবে পড়বে। তো এই জিনিসগুলো বুঝে জেনে শুনে আপনার কাজ করা উচিত। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।